বিষাক্ত চন্দ্রবড়া সাপ উদ্ধার হলো শামশেরগঞ্জের নিমতিতা হাটপাড়া এলাকা থেকে। চন্দ্রবড়া সাপ ঘিরে চাঞ্চল্য দানা বাঁধে এলাকায়। সাপ দেখতে ছুটে আসে এলাকার সাধারণ মানুষ। যদিও সাপটি উদ্ধার করে সযত্নে আটকে রাখে এলাকার মানুষজন। এখানেই শেষ নয়, এই বিষধর সাপকে প্রাণে মেরে দেওয়ার বদলেই বন দপ্তরের হাতে তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে এলাকাবাসী। ঘন ঘন ফোন করে বন দপ্তরের কাছে সাহায্যের আর্জি পরেও বন দপ্তরের ঘুম ভাঙে না। এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে সাপটিকে উদ্ধার করতে এলো না বন দপ্তরের কোনো কর্মী। আজ থেকে বেশ কিছুদিন আগেই শামশেরগঞ্জেই দেখা গেছিল একটি বন বিড়ালকে হত্যা করার ঘটনায় 22 জনকে গ্রেপ্তার করেছিল বন দপ্তরের পুলিশ। সেই ঘটনার পরই মানুষ সচেতন হয়ে সাপটিকে আঘাত না করে প্রাণে বাঁচাবার চেষ্টা করে নিমতিতা অঞ্চলের হাটপাড়া এলাকার বাসিন্দারা। সেই কারণেই বারবার বন দপ্তরকে ফোন করা হলে পরেও বন দপ্তর সাপটিকে উদ্ধার করতে আসে না। আমরা চন্দ্রবড়া শুনছি বা এবং দেখলাম আমাদের এখানে নিমতিতা হাটপাড়া বিশ্বজিৎ মেম্বারের বাড়ির পাশে জঙ্গলে পাওয়া গেছে। বাচ্চা কাচ্চা খেলছিল প্রথমত, তারপরে পাওয়া গেছে। তো আমরা বন দপ্তরে একজনকে ফোন করেছিলাম। বন দপ্তরে একজনকে ফোন করে উনি বলছে নাকি আমরা আসতে পারবো না। কিন্তু আমরা চাইছি বন দপ্তরে এইসব ভাষা তো বলা ঠিক নয়, কিন্তু আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, এবং বন জঙ্গলে ছেলে পেলে খেলছে, আসবে না বলছে, ওদের তো এটা ঠিক নয়। আমরা চাইবো আমাদের মেম্বার সাহেব, প্রধান সাহেব আছে, ওরা যাতে তাড়াতাড়ি ভালো করে ব্যবস্থা করে যাতে আসে। ওরা বারবার ডাকতে গেলেই যাতে আসে। কবার ফোন করেছিলেন? 3-4 বার ফোন করা হয়েছে। সাপের ছবি দেওয়া হয়েছে, 3-4 বার ফোন করা হয়েছে। সাপটিকে কিভাবে ধরলেন আপনারা? আমরা ওই ছিল, তারপরে আপনার লাঠি দিয়ে ধরে দইটা রাখা ছিল, দইটার মধ্যে ভরে রাখলাম। আতঙ্কের জন্য ভয় লাগছে, এই কারণে ভরে রাখলাম। কিভাবে রেখেছেন? ওই বাচ্চা কাচ্চা খেলছে। কিভাবে রেখেছেন? এখন আমরা ওই দইয়ের মধ্যে ভরে রেখেছি। যে জঙ্গলমহল এলে আমরা জানি, এর আগে এসছে, কিন্তু আজকে আসতে চাইছে না কেন আমরা বুঝতে পারছি না। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি বন দপ্তর যাতে আসে, দিয়ে সাপটাকে নিয়ে যায়, এটাই চাইছি। কিন্তু এর এখন দায়িত্বটা কে নেবে, যে ধরে রাখবে বা কি করবে, এইটা কে দায়িত্ব নেবে? আপনার নাম? কার্তিক দাস। কোন জায়গাটা? নিমতিতা হাটপাড়া এলাকায়। এই তো চন্দ্রবড়া সাপ, বাচ্চারা খেলছিল, বাড়ির পাশে বসেছিল। এবার সেই সাপটাকে আমরা এই বাচ্চারাই সব ধরে রেখেছে একটা ইসের মধ্যে, দইয়ের মধ্যে। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, এখনো বন দপ্তর আসছে না। আমরা চাইছি ওরা নিয়ে যাকে সাপটাকে। আর আমাদের তো কাউকে মারতে দিচ্ছি না, যদি মারে তাহলে তো কেস হবে। একবার তো এরকম বন বিড়াল মারার জন্য সব কেস হয়েছিল। আমরা চাইছি ওরা নিয়ে যাকে সে সাপটাকে বন দপ্তর। ফোন করেছেন? হ্যাঁ, 3-4 বার ফোন করেছি, তাও আসছে না। তা কি বলছে? বলছে আমরা যেতে পারবো না। না আসলে আমরা প্রশাসনের কারো আবার হাত নিব। মারতে তো পারা যাবে না, কাউকে বলাও যাবে না কি সাপটা মেরে দেখ। কতক্ষণ থেকে আসে এই সাপটা? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে ফোন করার পর। না, কি বলছে তারা? বলছে আমরা যাব না, এখন সকালে দেখা যাবে। এখন সকালে দেখা যাবে, তাহলে রিস্কে নিবে। এখন সাপটিকে কি হয় রেখেছেন আপনারা? এখন যত্ন করেই রাখা আছে, দইয়ের মধ্যে ভরা আছে। কত অতিরিক্ত ছবল দিলে তো বাঁচেই না, বলছে 1 ঘন্টার মধ্যে নাকি ট্রিটমেন্ট করতে হবে বা রক্ত চেঞ্জ করতে হবে। তো সবাই তো আতঙ্ক পাড়াতে। এর আগে না, এখানে এর আগে হয়েছিল, বন দপ্তর নিয়ে গেছিল পার্সে পাড়া থেকে। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি বন দপ্তর এটা নিয়ে যাক। কোন জায়গায় ধরা পড়েছে এই সাপটা? এই তো আমাদের বাড়ির পাশেই জায়গাটা। হ্যাঁ, নিমতিতা। আপনার নাম? বিশ্বজিৎ সরকার, গ্রাম পঞ্চায়েতের সদস্য।